আমি তো দীর্ঘ ৩০ বছর যাবৎ আমার এলাকার মানুষের সঙ্গে যুক্ত আছি। মানুষের সুখে দুঃখে, মানুষের দুঃখ কষ্টে এবং চিকিৎসা সেবার মধ্যে, সমাজ সেবার মধ্যে এবং রাজনীতির মধ্যে, দলীয় কর্মকাণ্ডের মধ্যে মানুষের সঙ্গে যুক্ত আছি এবং এর মধ্য দিয়ে আমি মানুষের হৃদয় জয় করতে পেরেছি। এটি আমার একটা বাড়তি অর্জন। এবং মানুষ এবারে নির্বাচনে ভোট দেবে দুইটা জিনিস দেখে, একটা হচ্ছে যোগ্য দল দেখে, যোগ্য প্রার্থী দেখে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় দল এবং জনমানুষের দল। এবং আমি কৃতজ্ঞ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের, শুধু বাংলাদেশ কেন, এই উপমহাদেশের মধ্যে তার নেতৃত্ব, তার দক্ষতা, তার বিচক্ষণতা, তার বিজ্ঞতা, তার পরিমিতিবোধ, তার কথাবার্তা, তার আচরণের মধ্য দিয়ে এক অসাধারণ মাত্রায় উন্নীত হয়েছেন। এবং তিনি আমাকে গাইবান্ধা ৩ আসনে নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য মনোনীত করেছেন। সেই জন্যে তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং জনগণের দল হিসেবে মানুষ এবার বিএনপিকে বেছে নেবে, কারণ বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেখানে মানুষের দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকার এবং জনাব তারেক রহমানের যে প্রতিশ্রুতি, তিনি দেশের মাটিতে ঢুকে যে প্রতিশ্রুতি মানুষের সামনে ব্যক্ত করেছেন, যে মহানবীর ন্যায়পরায়ণতা এবং মধ্য দিয়ে তিনি দেশ পরিচালনা করবে। তিনি শান্তির সপক্ষে কথা বলেছেন, তিনি সমস্ত জনগণের ঐক্যের পক্ষে কথা বলেছেন এবং দেশ গড়ার পরিকল্পনা হিসেবে যে ৩১ দফা এবং ৮টি স্তম্ভের মধ্যে ৩১ দফাকে বিভক্ত করে মানুষের সামনে উপস্থাপন করেছেন। এগুলোর মধ্য দিয়ে আমরা মানুষের আস্থা অর্জন করতে পেরেছি এবং সে কারণে বিএনপিকে মানুষ পছন্দ করবে। আর প্রার্থী হিসেবে আমার বিবেচনায় যে মানুষের হৃদয়ের ভালোবাসা এবং মানুষের আস্থা, বিশ্বাসের মধ্যে আমি থাকতে পেরেছি, মানুষের অন্তরের মধ্যে আমি রয়েছি, সেই কারণে মানুষ আমাকে বিজয়ী করবে।